একশত মূর্খ পুত্রর চেয়ে একজন মাত্র গুণী পুত্র অনেক ভালো। অসংখ্য তারা যে অন্ধকার দূর করতে পারে না, একটি মাত্র চন্দ্র সেই অন্ধকার দূর করে। এর অর্থ হলো, যে জিনিস উপকারে লাগে না তা সংখ্যায় বহু হলেও সংসারে তার কোনো প্রয়োজনীয়তা নেই, তা বোঝার নামান্তর হয়ে দাঁড়ায়। উপকার দ্রব্য কিন্তু সংখ্যায় একটা হলেও তাকে যত্ন সহকারে রক্ষা করতে হয়। উপকার সাধন করার জন্যই তার সমাদর। সেইরূপ একাধিক মূর্খ পুত্র থাকার চেয়ে একজন গুণী পুত্র থাকা অনেক ভালো। কারণ গুণী পুত্র একা হলেও সে যে কোনো কাজে যতই সন্তুষ্টভাবে সাধন করতে পারে, বহু সংখ্যক মূর্খ পুত্র পক্ষে তা করা অসম্ভব। কারণ তারা প্রায়শ পারস্পরিক বিবাদে লিপ্ত থেকে সংসারে অশান্তি ডেকে আনে। গুণী পুত্র তার কাজের মাধ্যমে পিতামাতার সম্মান বৃদ্ধি করে, বংশের গৌরব সাধন করে। বিপরীতে অসংখ্য মূর্খ পুত্র শুধু সংসারে অশান্তি ডেকে আনে, না বংশের সুনামে কলঙ্ক লিপ্ত করে। আকাশের চাঁদ একাই তার জ্যোৎস্না ছড়িয়ে রাতের আধার দূর করে। শত সহস্র তারা আলোকে সে আধার দূর হয় না। গুণবান পুত্র আকাশের চাঁদের মতোই বংশের মুখ উজ্জ্বল করে। মূর্খ পুত্রদের পক্ষে তা অসম্ভব, বলেছেন চাণক্য।